আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল বিজি রহমানের ইজি রান্না। আবারও চলে এসেছি বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব হারিয়ালি মাসালা চিকেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই রেসিপিটি। রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এরপর এখানে অ্যাড করে দেব পেঁয়াজ, রসুন এবং আদা কুচি। এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো ভালোভাবে ভেজে নিয়ে এগুলোকে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর একটি ব্লেন্ডার জারে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এখন এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং এ পর্যায়ে আমি অ্যাড করে দেব পুদিনা পাতা কুচি। হরিয়ালি মশলা চিকেনের সবচেয়ে মেন যে আইটেমটা লাগে সেটা হচ্ছে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা, এবং যে উপকরণগুলো আমি আগে তেলে ভেজে নিলাম সেগুলো। এগুলো ছাড়া যদি আপনারা হরিয়ালি চিকেন বানাতে চান তাহলে কিন্তু সেটা হবে না। অবশ্যই এই উপকরণগুলো ইউজ করতে হবে। অনেকে ভাবতে পারেন যে পুদিনা পাতা প্লাস ধনে পাতা চিকেন, এটা কি ভালো লাগবে, টেস্ট ভালো আসবে? অবশ্যই ভালো আসবে, এবং এটা এত টেস্টি এবং ডেলিশিয়াস হয় যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এ পর্যায়ে আমি সবগুলি উপকরণ অ্যাড করে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, এতে করে সুন্দর একটি স্মেল আসবে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা অবশ্যই গুঁড়ো দুধ ইউজ করতে পারবেন, কিন্তু অবশ্যই এই উপকরণগুলো অ্যাড করতে হবে, না হলে কিন্তু পারফেক্ট যে ধাবা স্টাইলের হরিয়ালি মশলা চিকেন সেটা তৈরি হবে না। এ পর্যায়ে এগুলোকে আমি একটু পেস্ট করে নিচ্ছি। হরিয়ালি মশলা চিকেন তৈরির জন্য এখানে আমি যে যে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই সেইভাবে এই চিকেন রেসিপিটা তৈরি করতে হবে, কোনো কিছুই স্কিপ করা যাবে না। প্রত্যেকটা মশলা ইউজ করতে হবে। এ পর্যায়ে আমি যেই প্যানে পেঁয়াজ, আদা এবং রসুন কুচি ভেজেছিলাম সেখানে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু আমি প্রথমে অল্প তেলে সেই উপকরণগুলো ভেজে নিয়েছিলাম, এ পর্যায়ে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে এখন যেই মশলাটা আমি ব্লেন্ডার দিয়ে পেস্ট তৈরি করলাম সেটা দিয়ে দেব। তেলটা গরম হলে সেটা দিয়ে তারপর সেগুলোকে ফ্রাই করে নেব। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা, তো গরম মশলাগুলো একটু ভালোভাবে ফ্রাই করে নিয়ে অ্যাড করে দিচ্ছি তেজপাতা। এরপর এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব, এতে করে ভালো একটি স্মেল আসবে। এই হরিয়ালি মশলা চিকেনটা খুবই জনপ্রিয় একটি চিকেন রেসিপি। এটা আমাদের বাংলাদেশে যেমন জনপ্রিয় তেমনি ভারতেও অনেক জনপ্রিয় একটি রেসিপি, পাকিস্তানেও এই রেসিপিটি ট্রাই করা হয়। এ পর্যায়ে আমি যেই মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। এছাড়াও এই রেসিপিটা আপনারা বড় বড় রেস্টুরেন্টে গেলে দেখতে পাবেন, এবং এটার টেস্ট যে আপনি যখন ঘরে তৈরি করবেন তখন কিন্তু যে কোনো বড় রেস্টুরেন্টের থেকেও কোনো অংশে কম হবে না।
কারণ এখানে কিন্তু আমি কোনো উপকরণ স্কিপ করিনি। রেসিপিটা তৈরির জন্য যে পরিমাণ উপকরণ দরকার সবগুলো উপকরণই আমি এখানে অ্যাড করেছি। তুলনামূলকভাবে অন্যান্য চিকেন রেসিপির থেকে এটার টেস্ট একটু ডিফারেন্ট এবং খুবই অসাধারণ। তো যেহেতু এখানে আমি পুদিনা পাতা ও ধনিয়া পাতা কাঁচাই পেস্ট করে নিয়েছি, সেজন্য এখানে এই পেস্টগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যাতে করে কাঁচা যে একটা স্মেল আসে সেটা চলে যায়। আর এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া। আর যেহেতু আমি প্রথমেই আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তাই এখানে আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর আপনারা যদি কেউ ঝাল কম খান তাহলে লাল মরিচের গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন। এখন সবগুলি উপকরণ আমি ভালোভাবে আবারও ফ্রাই করে নেব। হরিয়ালি মশলা চিকেন তৈরির ক্ষেত্রে অবশ্যই এই মশলাগুলোকে কমপক্ষে আপনাকে মিডিয়াম আঁচে 20 মিনিট ধরে ফ্রাই করে নিতে হবে, তবেই আপনি আসল যে টেস্ট সেটা পাবেন। আর যদি ভালোভাবে ফ্রাই না করেন তাহলে সেটা থেকে একটা পুদিনা পাতা ও ধনিয়া পাতার কাঁচা একটা স্মেল আসবে এবং এই কারিটা খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে এখানে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো অ্যাড করে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে এই চিকেনগুলোকে আমি যে মশলাগুলো পেস্ট করেছিলাম সেগুলোর সাথে মাখিয়ে ম্যারিনেট করেও রাখতে পারেন কিছুক্ষণ। এ পর্যায়ে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে একটু ফ্রাই করে নেব। তো ফ্রাই করে নেওয়ার পর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করব না। পানি অ্যাড করব না, এর কারণ হচ্ছে এখানে আমি কিন্তু পুদিনা পাতা ও ধনিয়া পাতা দিয়েছি এবং চিকেন থেকেও খানিকটা পানি বের হবে। তো এভাবেই কিন্তু আমার এই চিকেন রেসিপিটা রান্না হয়ে যাবে, এখানে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর যেহেতু আমি চিকেনগুলার মশলাগুলা ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, সেহেতু রান্নাটা খুব অল্প সময়ে হয়ে যাবে। এত কম সময়ে এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করা যায় তা কিন্তু আসলেই অসম্ভব একটা ব্যাপার। আপনারা যারা ফার্স্ট টাইম ট্রাই করবেন তারা এর পরবর্তীতে বারবারই এই রেসিপিটা তৈরি করে খেতে চাইবেন। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে এগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আমার এই হরিয়ালি মশলা চিকেন রেসিপিটা কিন্তু তৈরি। এখন আমি এগুলোকে আরেকটু চুলার আঁচটা কমিয়ে একটু ফ্রাই করে নেব। আমি আবারও বলে রাখছি এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না, এই মশলাগুলোর ভেতরেই চিকেনগুলোকে রান্না করে নিতে হবে। তো এখানে আমি জাস্ট ফ্লেভারের জন্য 2টা শুকনো মরিচ ভাজা অ্যাড করে দিলাম। এটা অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই এখানে আমি এটা অ্যাড করে দিলাম। এখন খানিকটা সময় ভালোভাবে ফ্রাই করে নেব। চুলার আঁচটা এক্ষেত্রে অবশ্যই কমিয়ে রাখতে হবে। কমিয়ে আবার ভালোভাবে ফ্রাই করে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। এরপর ঠান্ডা করে পরিবেশন করে নেব। তো আমার এই হরিয়ালি মশলা চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।